তাসলিমা নাসরিন মিজানুর রহমান আজারিকে গাঁজাখুরি বক্তা বলেছেন এবং বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলেছে। হ্যাঁ, আমার প্রিয় বোন তাসলিমা নাসরিন, আমি ওনাকে ব্যক্তিগতভাবে অনেক ভালোবাসি। উনি অনেক জ্ঞানী গুণী মানুষ, উনি অনেক ভালো মানুষ ছিলেন, এখনো। আমি তার জন্য দোয়া করি আল্লাহ আল্লাহ শাহানু না মরণ, হ্যাঁ আগের থেকে ভালো হইতেছে আমার বোন, আরো ভালো থাকুক। আমি আশা করি আল্লাহ আল্লাহ শাহানু তাকে মুসলমান হিসেবে কবুল করুন। তো আজারিকে গাঁজাখুরি বক্তা বলেছেন। গাঁজা তো উনি তো ফানো খান না। গাঁজাখুরি মহাগ্রন্থ আল কোরআনের একটা মোহনীয় শক্তি আছে। এই শক্তি দিয়া তিনি আসলে কোটি কোটি মানুষকে মানে একদম মোহান্বিত করেছেন, মোহগ্রস্ত করে ছেড়েছেন। এই জন্য ওই জিনিসটাকে আমার প্রিয় বোন, ওই গাঁজা খাইলে যেভাবে একটা নেশা ধরে, নেশা নেশা তা আজারি ভাই যে সমস্ত কোরআন সুন্নাহ থেকে বক্তৃতা দেয়, এইভাবে যুবকদেরকে নেশা নেশা করে। আমার বোন ঠিক বলেছে, আমার বোন ভুল বলে নাই। থ্যাংক ইউ বোন, আই লাভ ইউ। আপনার যদি আমি সমসাময়িক হইতাম বোন, আমি কিন্তু আপনাকে বিয়ে করতাম, কারণ এরকম মানুষ আমার দরকার। হ্যাঁ না, এখন তো আমার বোন সিনিয়র, তো মোস্ট সিনিয়র। প্রিয় বোন, বুঝবেন একদিন কেন মোরতাদ হলেন, আফসোস করবেন। আপনার আব্বা আম্মা মুসলমান, কেন আপনি ফিরে আসেন, আপনি তওবা করে ফিরে আসেন। আমরা আপনাকে ফুলের মালা দেব, আমরা গলায় পরাবো না, আমাদের ওয়াইফের মাধ্যমে দিয়ে আমরা আপনাকে সম্বর্ধনা করব, আমরা আপনাকে মাথার তাজ হিসেবে রাখবো। প্রিয় বোন, আল্লাহ আপনাকে ইমানের জন্য কবুল করুক। এবং বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলেছে। হ্যাঁ, আবু জেহেল এই বলছো যে নবীজিকে খুব খারাপ বলে, ও মোহাম্মদের খুব খারাপ জানি। আবু বকর কয়, হুজুর আপনারে আমার চোখে এত ভালো লাগে, আপনার মতো মহব্বতের লোক আর নাই। তো একজন প্রশ্ন করলো, হুজুর দুই পার্টি আনে দুই রকম দেয়, কেউ আমার বক্তৃতা কয় কমেডি, আর কত কত মানুষ। কালকে মিরপুর একে বিডিসি অফিসারেরা সচিবেরা আমার নিয়েছে, কইলাম ইও নোয়াখাইলা কথা আমাকে ভালো লাগে, আফসারি ভাই অনেক ভালো লাগে, কত ভালোবাসলে এত টাকা আমারে দিছে কালকে। আর আমার ভাই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলিয়েছে আমার ওয়াজ শুনবার নাই, তো ওনার চোখে আমারে ভালো লাগে। নবীজি বলছে, আবু বকর তুমি আমাকে মহব্বতের নজরে দেখো, এই জন্য এই কলবে তো আমার নূরের রিফ্লেকশন তোমার এখানে আছে, তুমি আমাকে ভালো দেখো। আবু জেহেল আমাকে হিংসার চোখে দেখে, এই জন্য তার কলবে এই রিফ্লেকশন পড়েছে, সে তার প্রতিবিম্বটা হয় সানগ্লাসে লুকিং রঙিন গ্লাসে দেখতে পাচ্ছে। আমার প্রিয় বোন, মুসলিম জাতিকে, বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলছে যে এটা আমার বোনের ভুল বলে নাই, আমার বোনের কলবের অবস্থাটা তিনি ব্যক্ত করেছেন। বাংলাদেশের মুসলমান ঠিক আছে, আমার বোনের ওই কলবটা নষ্ট হয়ে গেছে, আমার বোন ওইভাবে বলেছে, তোমরা আমার বোনকে দোষী করো কেন? আই লাভ ইউ প্রিয় বোন, থ্যাংক ইউ বলো। এই যে অন্য বস্ত্র, ওই বস্ত্রের দিকে আর যাইলাম না, কারখানার দিকে, বাসস্থানের কথা তো কইলাম। হইলে পৃথিবী হাঁদাইছে ছোট্ট করে তিন জিনিস লই, কিন্তু এটা শেষ নাই। এই জন্য তুই কিতা করবি জানস, দুনিয়া যেহেতু চলতে পারে চলক, যেন যায় বই থাক, তুই চলবি আল্লাহ আল্লাহ রসুলের তরিকা, জিকির আজকার ঠিক রাখবি, নামাজ ঠিক রাখবি, কোরআন গবেষণা ঠিক রাখবি, ইবাদত ঠিক রাখবি, ওলামায়ে কেরামের সময় দিবি, তাবলীগ দ্বীনের সময় দিবি, তারপরে ফির মাশায়েখের লগে তুই বই সময় দিবি, আড্ডা দিবি, একামতে দিনের অতন্দ্র প্রহরীদের সাথে মিছিল দিবি। এইটা করি দুনিয়া যদ্দুর হক নজরুনিয়া সিদ্ধি থাক, ঠিক না? তো করে নোয়াজ একটু কইলে ভাই সময় হয় না, শামসুদ্দিন বাইরে কইলে ভাই কিতা কাইলে রাত দুটো দুটো হিসাব মিলেছে, মাথা আগলে গেছে, আল্লাহ দিয়ে না ওর কথা কয় না। আপনারা ইবাদত করেন, পৃথিবী আমাদের থাকার জায়গা নয়, আমার বাপদাদারাও আসিল আর আইয়ে ন, এই যে গেছে আর আইসেনি, কথা কয় না, আইসেনি রে, এবার আয় মজার কথা কই, হুনবিনি রে, ওর কথা কয় না, হুনবিনি। এ বাদশাহ জুলকারনাইনের আল্লাহ তাম পৃথিবীর ক্ষমতা দিছে, তাম পৃথিবীর 60 জন মানুষের আল্লাহ ক্ষমতাটা দিছে। তবু বাংলাদেশের ইঘারে তো মাত্র 15 মিনিটের বাংলাদেশ দিছে, এরোপ্লেনে যাইলে 15 মিনিট আর বাংলাদেশ নাই। তারপরে জেট বিমানে গেলে তো আরো কম লাগে, লোকাল বিমানে গেলে আধা ঘন্টা পর্যন্ত বাংলাদেশ। তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের দিছে, আর বাদশাহ জুলকারনাইনের দিছে, আর 2 জন কাফের দিছে, বক্তে নসর আর নমরুদ জাফাড়া। এ কয়জন?
আর জোরে কয়জন বাইর মতো ফিটি কর এমনি দে কয়জন এমনি দি এমনি ফাঁসে তারে ঠাল্লা মারবি আর কি সিস্টেমে, কারণ মুরব্বীরা যাতে মনে কষ্ট নিবার কোনো সুযোগ না থাকে। এটা হলো গুম দূর এবার পলিসি রে ভাই। রেডি কর কয়জন কয়জন আই এক একটা কথা যে লোডে কইর আমার কলজাটা ছিদ্র হয়ে যা। আর তুই এমনি বই এমনি হোমসের কানসুক না, এরকম ছাত্রের আমার দরকার নাই। তো দরকার আমি আসমান জমিনেরও ওয়াজও নাই, এটারা যেরকম কান লাগাই শুনতে আছে, দিলের কান লাগাই ওয়াজ রপ্ত করেন, তুইও এভাবে শুনবি। কথা বুঝা যায়নি? বুঝা যায়নি? এমনি ভাই এমনি দিয়ে নেই, বুঝা যায়নি? যায় যায় কই সামনে মারি দেশা হোতা তো উড়ে তোরে আয় জাগা মতো ঘুষেছে আর তোর ওড়ন লাগতো না। হে প্রযুক্তি আমার জানা আছে, সরকারে আরো এমনি বেতন দেয় না, আমি গভর্নমেন্টের যে প্রফেসর এটি ট্রেনিং আদর দিয়ে এলেছে, তোর জাগাত বই জাগাত চাইস আর তো কোনো ব্যাপ থাকতো না, কিন্তু সিভিলে মাছ ছিল। রেডি? তো প্রিয় বন্ধুরা, বাদশাহ জুলকারনাইনের পৃথিবীর উত্তরাংশের এক সর্দার খাজনা ট্যাক্স দেয় না, উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে, কয় ইয়া করুন যাওছে এর ট্যাক্স ট্যাক্সের টেয়া গাইয়ে না, আর তোরা ট্যাক্স দিবি আল্লাহ যদি বাঁচা। আমিন ক। তোরা ট্যাক্স দিস, আমি ট্যাক্স দিই, কারণ আমি সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা, তোরা এটা দিস, আয়কর রিটার্ন চালু কর। এই 3000 টাকার বরকতে যদি অজ্ঞা ফাতর দত্তপাড়া ফিজ রোডে লাগে তো সোয়া হইব। তুই তো 5 কোটি টাকা দিয়ে রাস্তাটা করিবার লাই, কিন্তু তোর ট্যাক্সের টেয়াটাই এনে লাগবো। তো ট্যাক্সে সরকার একটা বিমান কিনবো কয়েক কোটি ডলার দি, বিলিয়ন ডলার দি, কিন্তু এই বিমানে তোর 3000 টাকার একটি আছে, লক্ষ লক্ষ মানুষ হজ করবো তোর এই বিমান দিয়ে, তোর সোয়া হইব। রেল ইঞ্জিনে 3-4 লাখ লোক যাইব ঢাকা সিটা, কত মানুষ আরামসে বইব, তোর ইয়েনো সাইরে না পয়সা আছে, 1 পয়সার তেল আছে, তুই সোয়াব পাবি। ট্যাক্স দিও। প্রবাসী ফাইটারদেরকে, রেমিটেন্স ফাইটারদেরকে বলছি, ভাই ও আমার কলিজার ভাই, একটা টাকাও তোমরা হুন্ডিতে দিও না। সিস্টেম যেটা করছো এটা এখন করতাম না, তবে এখন তোমরা কিসে দিবা? ব্যাংকে। দেখবে 2টা মাসের ভিতরে বাংলাদেশটা ইনশাল্লাহ দাঁড়ায় যাবে। আমিন কম। এই আমাদের এই বুড়া মানুষটা, আমার সম্মানিত টিচার, তিনি তো ইউনিভার্সিটি টিচার, আর মতো কত আফসারি উনি পড়াইছে, কথা ঠিক কিনা? উনি টিচার, উনি সম্মানী ব্যক্তি। এই উনি দেশটারে সোজা করি দেখ, 1000 বছর আমরা এখানে বসে খাইতে পারবো ইনশাল্লাহ। আমিন। এত পরিমাণ রিজিক এখানে আছে। 62 বিলিয়ন ফাঁসার করে এলেছে ওলা ইজ্ঞা মাগো কন্যা কহলা এটা রেহাড হলেছে। আগে 40 কোটি মানুষের রিজিক 100 বছরের বাজেট শেষ করে এলেছে ওলা এটা, ঠিক না? 100 বছরের বাজেট। আর উনি একটা পয়সা রিজার্ভে হাত না দিয়া 5 বিলিয়ন ডলার ঋণ শোধ করে এলেছে গত মাসে। একমাত্র এই ভোলা ডক্টর ইউনূস। এই 54 বছরে বাংলাদেশ এয়ারলাইন্সের 908 কোটি টাকার টিকিট বেচা হয়েছে, রেকর্ড ব্রেক করে ফেলছে বেটা। আমিন কো। তুই মনে করস আমি ওনার দালালি করি? আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সোশ্যালিস্ট। আমরা বুঝি না কোন জিনিসে তোদের নিয়ামত। নেতা ভাবি রে, ডক্টর ইউনূসের মতো মানুষ তোরা পাবি না। এক কবি আল্লাহ তো করে দিছে, বিপদে বললে দোয়া ইউনূস, দেশ বিপদে বললে ডক্টর ইউনূস। আল্লাহ তো করে এটা দিছে। আমিন কো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। এটা কি এর দোয়া? বিপদের দোয়া। এটারে কি, এটারে বড় খতম কর, দোয়া ইউনূস কয়। কি ইউনূস? তাহলে বিপদে হইলে দোয়া ইউনূস, আর দেশ বিপদে হইলে ডক্টর ইউনূস। এইটা আল্লাহ মা যে তার নাম এটা রাখছে নবীর নামে, আল্লাহ তো করে বাছাই করলে। আল্লাহ তুমি সাক্ষী, আমার দিলের খবর তুমি জানো। নাম যেরকম কাজেরও 908 কোটি টাকার টিকিট বিক্রি করছে এক মাসে। আর আগে টিকিট কিনতে গেলে নাই, আমি বিমানে বসে দেখতাম সিটগুলো খালি, আমি কাঁদি দিতাম, বিমানে বসে কাঁদতাম। আহার আল্লাহ, আমার এতগুলো মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশ, এক একটা সিট 80,000 90,000 টাকা, সিটগুলো খালি যাচ্ছে। অনলাইনে দেখায় বুকিং করেছে, আসলে উদা ওই লটেতে 2 নম্বরই কালোবাজারে করে সিস্টেম করে গেলেছে। এই সকল ক্ষেত্রে আমি এগুলো সোজা করে আতুরা ওটা সিটিং আতুরা। আল্লাহ
ডক্টর ইউনূসকে নেখায়াত দেন, আল্লাহ আপনি তাকে সুস্থ রাখেন, আমিন। আফসারি ভাই 1860 কোটি টাকা প্রতি মাসে মেইনটেনেন্স খরচ বাঁচা দিয়েছে পদ্মা সেতু। 1860 কোটি টাকা প্রতি মাসে মেইনটেনেন্স খরচ বাঁচা দিছে উনি। আমাদের ছেলেরা তো বিদেশ থেকে বস্তা বস্তা টাকা ভাড়া হাডাই ওই ফাইলিং এর লাইনে, যতই আনি ফাইলিং পাথর ডালে ওই সাগরও যায়, তলাবিহীন তো আঙ্গুর নেট তারা ইউজ করে। আমাদের আকাশ সীমায় এতগুলো বিমান চলে, আমরা 13 কোটি টাকা পাই, আর টাকা যায় $500 করে যায় ইন্ডিয়ার অ্যাকাউন্টে। কত দিক দিয়ে আঙ্গুর শেষ করছে, আঙ্গুর হেডের রূপ দিয়ে মত বানাইছে। এই যে জেগে উঠছি, হয় এই নাইলে আগের বক্তা যে বলছে হিন্দুস্তানের যুদ্ধ আর ছাড় দেওয়া হবে না। এই কাজী ইব্রাহিমকে কেন এই মাত দিছে, এই স্বপ্নের যখন ব্যাখ্যা করছে, কইছে আল্লাহ এক ইউসুফের কাছে ক্ষমতা দিব, ইউসুফের জায়গায় ইউনুস হয়েছে। এই স্বপ্নের ব্যাখ্যা, উনি তো এলহাম প্রাপ্ত, উনি কি পরিমাণ তবু গ্রামের মানুষ, কি পরিমাণ ভালো মানুষ, তার সাথে না মিশলে বুঝবি না। এক অন্য জগতের মানুষ। সেদিন আমি 10,000 টাকা পাঠাইছি, মেসেজটাও সিন করল না, টিয়াটাও নাই। জিয়ান্ন দিয়েছে কত দোয়ানের নম্বর, আজ তারে কাল্লা তারে ফোন দিয়েছি ডাকাত দোয়ানদারের, টিয়া দেন টিয়া দেন। তখন বুঝলাম আর ভাই টিয়া হেন খাইয়া লাই, উনি টিয়ারা লইবে এটাও বোঝে না। আল্লাহ কাজী ইব্রাহিমকে গায়েবী মদত দিয়ে আপনি সাহায্য করেন আল্লাহ। উনি সেই কথাটাই বলছিল, স্বপ্নের ব্যাখ্যাটা দিছে, উনি তো আর কারো করে কিছু করে না। আর ওনারে কি নির্যাতনটা করছে, এই হাত দিয়ে উনি সহিহ আল বুখারীর পৃষ্ঠা গুলো উল্টাইয়া লক্ষ লক্ষ ছাত্ররে পড়াইছে, ওনার 8টারে বিড়ি শেষিয়ালিস ওনার আঙ্গুলটারে, কত দুঃখে কাঁদছে উনি। আমার ভাই দেশান্তরিত হয়ে গেছে, এবার আর দেশান্তরিত হওয়ার কোনো সুযোগ নাই। আজারি ভাইও আসছে, এই দেশে থাকবো, এই দেশে মরবো, এই দেশের মানুষকে আমরা বাঁচাবো ইনশাআল্লাহ। যা মরার মরেছে, আবু সাইদ মুগ্ধ, ইয়ামিন শাকিল মরেছে, আর মরামরি হবে তোরা ডক্টর ইউনূসের জন্য দোয়া কর, 2টা বছর টেকক, খালি দেখ খেলাটা কি হয় ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। সত্তার আগুন আর কোন অন্দি লাগে না, বুঝছেনি? কম দিয়ে যায় আগুন লাগছে, এটা সিটিং বাজির আগুন। কিসের আগুন? এই সমস্ত আগুন পোকাকে ধরতে হবে আস্তে আস্তে, টান্দি ধরে রু আইয়ে লাইফ সাপোর্টে যাতে। এই জন্য কালকেও 2টা নথি ধরা গেছে জনগণের, চোখ কান খোলা রাখো বরিশালে, ঠিক না? দেশটার জন্য 2টা বছর কষ্ট করো, 1000 বছর এখানে বসে খেতে পারবে ইনশাআল্লাহ। প্রবাসী ভাইরা, 1টা টাকা তোমরা হুন্ডিতে পাঠাইবে না, সব টাকার ট্রানজাকশন করবা ব্যাংকে। আর প্রবাসীদেরকে তাদেরকে